টাকা ছিল, যেখানে 423। দাদা আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি বলছেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ওখানেই পড়ে রয়েছে। আপনি যদি করেন, আমার ইউনিয়ন ব্যাংক নিউগড়িয়া অ্যাকাউন্ট আছে, ওখানে গিয়ে আমি চাটাটি বার করে রেখেও দিতে পারবো। আপনার কার্ড তো ভেতরেই রয়েছে, এখনো ভিতরে পড়ে রয়েছে। যখন আপনি সোয়াইপ করলেন কার্ডটা, সেই সময় কি কি মেসেজ এলো আপনার কাছে? প্রথমে কার্ড ঢোকানোর পরে পিন যেমন চাইলো, পিনটা দিলাম আমি। পিন দেওয়ার পরে মেশিনটা স্লো হয়ে গেল কিছুক্ষণের জন্য, কয়েক 30 থেকে 40 সেকেন্ড অনুযায়ী। তারপর মেশিনটা কি হলো, অনেক কার্ডটা পট করে ভিতরে ঢুকে গেল। আমি এই জিনিসটা অবাক দেখলাম, পুরোটা ঢুকে গেল এরকম তো হয় না? কার্ড পুরো ঢুকে গেছে। কার্ড আমি আমার কাছে নেই। বাইরে থেকে দেখতে পাচ্ছিলেন কার্ড? না, বাইরে কিচ্ছু দেখা যায়নি। এরকমটা কিন্তু কোনোদিনও হয় না। কার্ড পুরো ভিতরে ঢুকে রয়েছে। এই এটিএম যখন খুলবে তখন দেখবেন ইউনিয়ন ব্যাংকের কার্ড আমার ভিতরে ঢুকে রয়েছে এখন অবধি। এখনো পর্যন্ত ব্যাংক যোগাযোগ করেছে আপনার? না, আমার ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। থানায় জানিয়েছেন? থানায় আমি তো সবে সকালে, আজকে সকালবেলা মেসেজ পেলেন আপনি যে আপনার ব্যাংক থেকে টাকা উধাও? গুগল পে যখন চেক করছি তখনই আমার টাকা নেই। মানে এরকমটা তো অনেকের সঙ্গে গতকাল থেকে হচ্ছে। আপনি মনে করছেন এই ব্যাংকের সঙ্গে কোন, তার মানে এটিএম এর সঙ্গে জালিয়াতি রয়েছে? থাকলেও থাকতে পারে, এটা বলা মুশকিল। কি হচ্ছে এই জন্য রাতে কোনো ট্রানজাকশন করেন? না, আমি আর কোনো ট্রানজাকশন করিনি। আমার দরকার পড়েনি। আমি এটিএম এর দরকার ছিল শুধু টাকা দেওয়ার জন্য। আমি হয়নি, আমি আজ সকালে এটা পেয়ে যাবো। আমি সকালে যখন পাড়ার দোকানে চেক দেবো, টাকা দেবো বলে চেক করেছি। আপনি যদি কিছু মনে না করেন আমি একটু জিজ্ঞেস করতে পারি কত টাকা আপনার ছিল এবং সকালবেলা কি দেখছেন? আমার অ্যাকাউন্টে ছিল 3,448 টাকা। হ্যাঁ, সেখান থেকে কেটে গিয়ে রয়েছে 3,000 টাকা কেটে নিয়েছে। এখন রয়েছে 423 টাকা। বিশাখা, তোমাকে যে কথাটি বলছিলাম এই মুহূর্তে দেখো উনি একদম পরিষ্কার বলছেন যে 3,000 টাকা সকালবেলায় তিনি দেখছেন তার অ্যাকাউন্ট থেকে গায়েব, এবং 400 সামথিং টাকা তিনি দেখছেন যে তার অ্যাকাউন্টে রয়েছে। এই 3,000 টাকা সাধারণ মধ্যবিত্তের কাছে খুব দরকারি। যখন টাকা তুলতে গিয়েছিলেন কত টাকার অ্যামাউন্ট তিনি দিয়েছিলেন? মানে তিনি যখন টাইপ করলেন যে তিনি টাকা তুলতে চান, কত টাকা তুলতে চেয়েছিলেন তিনি মেশিন থেকে? দেখো তিনি যেটা বলছেন সেক্ষেত্রে কত অ্যামাউন্ট সেটাও দেওয়ার প্রয়োজন হয়নি। তার আগে মেশিন স্লো হয়ে কার্ড ভিতরে ঢুকে যায় এবং তারপর তিনি অ্যাক্সেস করতে পারেননি। তার এটা কথা অনুযায়ী তিনি বলছেন যে জাস্ট পিন নাম্বারটা দিয়েছেন, দেওয়ার পরই কার্ডটা ভিতরে ঢুকে যায়। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, আমরা যেটা দেখতে পাচ্ছি এটিএম এ একজন ভদ্রলোক তিনি গিয়ে এটিএম কার্ডটা স্লটে দিলেন, তারপরে পিন দিলেন, তারপর টাকাটা পেলেন না, অথচ তিনি আজ সকালে দেখছেন যে তার অনেকগুলো টাকা চোট হয়ে গিয়েছে। এরকম ভাবে কি করে সম্ভব? নতুন করে নতুন সাইবার ক্রাইম আসছে। আমি আপনাদের আর বাংলা থ্রু দিয়ে যারা শুনছেন লক্ষ লক্ষ মানুষ, তাদের একটা মেসেজ দিচ্ছি, ভালো করে নোট নিয়ে নিন। প্রথম কথা হচ্ছে, যখন নাকি এটিএম কার্ড ইউজ করতে গেলে কোথাও যদি আটকে যায়, এটা হচ্ছে ম্যান্ডেটারি। যারা নাকি এটিএম কার্ডটা যখন মেশিনটা ইউজ করে সেখানে তাদেরকে লুক আউট করতে। আপনি জানেন ভিতরে সিসিটিভি থাকে। এখন এটা কি হচ্ছে জানেন তো, এখানে একটা ক্রিমিনালরা ওখানে এটিএম কার্ডে, ভদ্রলোক যিনি ওগুলো শোনেও না, এগুলো পড়েও না, জানেও না, এটিএম কার্ড কিনে বসে আছে, ইউজ করে বসে আছে। শুনুন, প্রথম কথা, যখন উনি কার্ডটা দিলেন ওর মধ্যে এক রকমের ছোট একটা আঠা দেওয়া থাকে, আঠা। ক্রিমিনালরা দূর থেকে এগুলো অবজার্ভ করে এবং সে যখন বেরিয়ে আসে সেটা আবার ক্লিনার বলে একটা জিনিস আছে, ওটা বেরিয়ে নিয়ে ওই ওটিপিটা বের করে নিচ্ছে। ওরা ওয়ান টাইম পাসওয়ার্ডটা বের করে নিয়ে টাকা তুলে নিচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে হাউ টু ইউজ এটিএম 1930। বলুন দর্শক যারা শুনছেন, আপনারা দয়া করে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে এখন দেখুন মোবাইলে বলছে 1930। শুধু নয়, তার সাথে আমি আপনাদেরও আরো বলে দিচ্ছি UIDAI, এটা হচ্ছে কি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এইগুলো যদি না জানে, এই যে চক্রান্তটা দীর্ঘদিন ধরে চলছে, আমরা স্কুল কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, বায়োমেট্রিক আধার বলে যেটা শুরু হয়েছে সেটাও অনেকে জানে না। আর বাংলা থ্রু দিয়ে জানাচ্ছে এইসব ক্রিমিনালদের বের করে নেবে, কারণ আপনারা জানেন যে সিসিটিভি মাস্ট, এবং সিসিটিভি থেকে গ্যাং ট্রেস আউট করা হবে। সম্প্রতি জামতাড়া থেকে একটা বিরাট গ্যাংকে ধরা হয়েছে এবং এদের প্রিভেনশন অফ, এই যে অ্যারেস্টটা করে যে জেল হবে, ম্যাডাম আমি বলে দিচ্ছি প্রচুর অ্যারেস্ট হচ্ছে, কিন্তু আইনটা কি বলুন তো, আইনটা একেবারে হাস্যাস্পদ হয়ে আছে। যার জন্য মানুষকে আপনারা সচেতন করুন।
আমি যে কথাগুলো বলছি এটা যদি মানুষ শোনে, বায়োমেট্রিক আধার কার্ডটা যদি আজকে ইউজ করে, শেষ করছি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে, সেটা হচ্ছে লগ ইন লগ আউট। আপনি 1930-তে করে এটিএম কার্ড তোলার সময় লগ ইন করুন, টাকাটা তোলার সময় লগ আউট করুন, কারো ক্ষমতা নেই আপনার টাকা বের করা। এইটুকু আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বলছিলাম। আমাদের সঙ্গে সরাসরি সার্ভে পার্কের এই এটিএম কাউন্টারের সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ। ধন্যবাদ ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।